ঘেন্না হচ্ছে আমার অংশুর উপর। আমার আজকে এই অবস্থার জন্য অংশু দায়ী নয় চারু, দায়ী দাদা ভাই। শহরের বাবু, এটা তুমি কি বলছো অমৃতা? হ্যাঁ চারু, বিয়ের আগে চুমকির মা অংশুর মাকে শর্ত দিয়েছিলেন, জানো নিশ্চয়ই। উনি বলেছিলেন যে তোমার সাথে যদি দাদা ভাইয়ের বিয়ে দিতে হয় তাহলে চুমকির সাথে অংশুর বিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি অনেক পরে এই কথাটা জানতে পেরেছিলাম, কষ্ট পেয়েছিলাম। আর এই শর্তের কারণেই অংশু নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও চুমকিকে বিয়ে করেছিল, শুধুমাত্র দাদা ভাইয়ের খুশির কথা ভেবে, যাতে ওর নিজের খুশির জন্য দাদা ভাই কোনো আঘাত না পায়। আর তুমি তো জানো চারু, অংশু দাদা ভাইকে ঠিক কতটা ভালোবাসে। এমনিতেই ও মনে করে দাদা ভাই চোখে দেখতে না পাওয়ার জন্য নিজেকে দায়ী মনে করে। আর ও যখন দাদা ভাইকে দাদা ভাই জন্য কিছু একটা করার সুযোগ পেল, ও তখন সেটা হারাতে চায়নি চারু। আর তাই আমি সবটা মেনে নিলাম অমৃতা, কিন্তু অংশু এটা কি করে করতে পারলো? ওইটুকু একটা ছোট বাচ্চার সাথে এত বড় একটা অন্যায় কেন করলো? আমি এখনো বলবো অংশু ঠিক করেনি, অংশু ভুল করেছে, মস্ত বড় একটা ভুল করেছে। চারু, অংশু তো এসব কিছু জানতো না। আমি তো অংশুকে কোনোদিনও বলে উঠতে পারিনি। আমি ঠিক করেছিলাম আগের বছর ওর জন্মদিনের দিন ওকে সবটা বলবো। ও বাড়িতে কথা বলবে, কিন্তু আমরা দুজন কেউ কাউকে কিছু বলে ওঠার আগেই ওর মা সবার সামনে তোমার সাথে দাদা ভাইয়ের আর অংশুর সাথে চুমকির বিয়েটা অ্যানাউন্স করে দিল। আগে তোমাকে সারপ্রাইজটা বলি, তারপর কেকটা খাওয়াচ্ছি। আমি তোমার আর তোমার দা ভাইয়ের দুজনেরই একসঙ্গে বিয়ে ঠিক করে এসেছি। এত সহজে আমি চারুকে ছেড়ে দেব না আন্টি, কিছুতেই না। অনেক কষ্ট করে বাগানটা সাজিয়েছি, সেটা আমি কিছুতে নষ্ট হতে দেব না। তুমি দেখেছো আন্টি, এই বাড়ির লোকজন না আমাকে প্রথম পছন্দই করতো না, কিন্তু আমি অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে সবাইকে হাতে এনেছি। সেটা ওই গাইয়ের চারু এসে নষ্ট করে দেবে, তা তো হতে পারে না, না কিছুতেই না। কিন্তু কি করবি কিছু ভাবলি মিশমি? মানে এবার সত্যি সত্যি সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে না তো? না আন্টি, আমার হাত এত আলগা নয় যে সবকিছু এত ইজিলি বাইরে চলে যাবে। শোন, কিছু একটা করতে হবে, খুব বড় কিছু, যাতে না ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য সাধনের পথে কোনো বাধা না আসে। বুঝতে পেরেছেন? আর এই পুরো কাজটা ঠিকঠাক করে করতে পারলে আপনাকে 50,000 টাকা দেব। আর হ্যাঁ, তবে খুব সাবধানে করতে হবে, একটু এদিক থেকে ওদিক হলে না কেস খেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আহা, আপনি টাকা নিয়ে কেন ভাবছেন? বললাম তো, কাজটা শেষ করলে আপনি টাকাটা পেয়ে যাবেন। খুব সাবধানে। অল দ্য বেস্ট। মিশমি, মিশমি খুব সাংঘাতিক প্ল্যানটা ভেবেছিস তো। তুমি তো এরকমই কিছু একটা চাইছিলে আন্টি। এবার দেখো না, ওই চারুকে এমন জব্দ করবো না, এমন ভাবে কোমরটা ভাঙবো যাতে জীবনে উঠে দাঁড়াতে না পারে। শোন মিশমি, তবে খুব সাবধানে, হ্যাঁ, যেন কেউ টের না পায়। কেউ টের পাবে না, কেউ টের পাবে না। তবে আমাকে না একবার অফিস যেতে হবে, বুঝতে পারলে? আজকে ওই ডিলের প্রথম পেমেন্টটা আছে,
সব কিছু ঠিকঠাক করে বুঝে নিতে হবে না? নিশ্চয়ই। বিয়ের কথা হওয়া আর বিয়ের মাঝখানেও তো তোমার কাছে অনেকটা সময় ছিল অমৃতা, তুমি কেন সবটা ভাইকে বলনি? আমি বলতে পারিনি চারু, আমার বলার মতো কোনো জায়গাই ছিল না। অংশু যেখানে নিজের মাথা থেকে কলঙ্কের বোঝাটা হালকা করতে চেয়েছিল, ওর কাছে এত বড় সুযোগ ছিল দাদা ভাইকে খুশি করার জন্য, আমি স্বার্থপরের মতো সেটা নষ্ট করতে পারিনি। আমার মনে হয়েছিল আমার নিজের স্বার্থের থেকেও অংশুর মনের ইচ্ছের গুরুত্বটা অনেক। অংশু আমাকে পরে জিজ্ঞেস করেছিল, আমি সেদিন ওকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। পরে আমি অংশুর সঙ্গে চুমকির কুষ্টিটা মিলিয়ে বানিয়ে দিয়েছিলাম যাতে ওদের বিয়েতে কোনো বাধা না আসে। তোমাদের এত বড় স্বার্থত্যাগের ফল কি হলো অমৃতা? না তুমি খুশি আছো আর না ভাই। আমি তো আমাদের খুশির কথা ভাবিনি চারু, আমি তো তোমার আর দাদা ভাইয়ের খুশির কথা ভেবেছিলাম। আর সেজন্য তুমি এত বড় একটা স্বার্থত্যাগ করলে। বাহ অমৃতা, তুমি যার জন্য এত বড় একটা স্বার্থত্যাগ করলে সে যে আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আমি কে তুমি জানো? আর্য মল্লিকের বর্তমান এবং ভবিষ্যৎ। আমি আর্য মল্লিকের উড বি ওয়াইফ এবং খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। তোমার দাদা ভাই আমায় ভুলে গেছে অমৃতা, আমি তার জীবনে থাকলাম কি না থাকলাম আর কিচ্ছু যায় আসে না ওনার। চলো, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি পুরো ব্যাপারটাকে যতটা সোজাভাবে দেখছো ততটা সোজা নয়, কিছু না কিছু একটা গন্ডগোল আছে। তুমি একবার জানতে চাও। কথা আর জানতে চাই না অমৃতা, আমি আর জানতে চাই না। আমি অনেক কিছু জেনে ফেলেছি অমৃতা। অমৃতা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আমার অজান্তেই অংশু আর চিরির জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি তোমাদের তিনজনের জীবন একসাথে নষ্ট করেছি, আমায় দয়া করে ক্ষমা করে দাও তুমি। না চারু, তুমি কেন এরকম বলছো? তুমি নিজে কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু জানতে না, দেখেছো তো, এই জন্যই আমি তোমাকে কিচ্ছু বলতে চাইনি। এক, দুই, তিন, চার। দূর, কিছু করতে ভালোই লাগছে না আজকে। কিছু করতে তো ইচ্ছাই করছে না। সত্যি বলেছিস নুপু, আজ কিছুই ভালো লাগছে না। ম্যাম আর আর্য স্যার না এলে কিছু করতে ভালো লাগে বলতো? ম্যাম আর আর্য স্যার কি আসবে বলতো নুপুর? না রে, ম্যাম তো আসবে না। তুই ঠিক জানিস নুপুর, ম্যাম আমাদের স্কুল সত্যি ছেড়ে দিয়েছে। হ্যাঁ রে, আমি তো প্রিন্সিপাল স্যারের সঙ্গে দীপা ম্যামকে কথা বলতে শুনেছি। তাহলে কি হবে? নিশ্চয়ই আর্য স্যারের ওপর রাগ করেছে। আচ্ছা, আমরা যদি ম্যামকে গিয়ে রিকোয়েস্ট করি তাহলে কি ম্যাম আমাদের কথা ফেলতে পারবে? ম্যামকে গিয়ে বলবো স্কুলে আসার জন্য। আর যদি একবার আর্য স্যারের সঙ্গে ভাব করিয়ে দিতে পারি তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস নুপু। তাহলে স্যারের সাথে ভাবও হয়ে যাবে, ম্যামও আমাদের স্কুলে আসবে আর আমাদের ছেড়ে কখনো যাবে না। মিশমি, কোথায় যাচ্ছ? অফিসে আন্টি, আসলে আজকে ক্লায়েন্টরা আসবে ওই ডিলটা নিয়ে কথা বলতে। আজকে যদি না যাই তাহলে তো এত পরিশ্রম সব বিফলে চলে যাবে না। আজকে যাওয়াটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যাও, অল দ্য বেস্ট। কিন্তু আন্টি, আর্য কোথায়? আমি জানি না। আর্য তো আজকাল আমাকে কিছু ইনফর্মও করে না। যাবার আগে কি করে বলবো বলো? আর্যকে তো আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখলাম। তুই জানিস ও কোথায় আছে? না, আমি জানি না দিদিভাই। ইনফ্যাক্ট আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে কোথায় যাচ্ছিস, আমাকে কিছু বললো না, খালি বললো একটা কাজ আছে। খুব তাড়াহুড়োর মধ্যেও বেরিয়ে গেল। ওকে দেখে আমার খুব টেনসড মনে হলো দিদিভাই। টেনশন কি শুধু ওর পানি? আমার বুঝি টেনশন হয় না? ও কেন বুঝতে পারছে না?
আমরা তো ওর ভালোর জন্যই ওকে কথাগুলো বলছি, ওর খারাপ তো আমরা চাই না। হ্যাঁ আন্টি, আর্যর কিন্তু বোঝা উচিত। তুমি বলো, আমি কিছু ভুল বলছি? না না, ও যদি এরকম ভাবে জেদ ধরে বসে থাকে তাহলে তোমাদের মধ্যে সম্পর্কটা সহজ হবে কি করে? দিদিভাই বলছি তুমি একবার আলাদা করে আর্যর সাথে একটু কথা বলো না, তাহলে হয়তো। আর্য কি আর আগের মতো আছে যে আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলবো আর সবকিছু ঠিক হয়ে যাবে? হুটহাট করে বেরিয়ে যাচ্ছে, আমার ছেলেটা কোথায় যাচ্ছে সেটুকুও জানবার অধিকার আমার নেই। তুই বলছিস আলাদা করে কথা বলতে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মানে কিচ্ছু ভালো লাগছে না। দিদিভাই আচ্ছা শোনো না, গেল কোথায় আর্য? চারুর সাথে দেখা করতে চায়নি তো? মোম যদি বারবার আগুনের কাছে যায় তাহলে তো একটা সময় গলতে বাধ্য। না, এইভাবে এদের আটকে রাখা যাবে না মিশমি। আজ এই চারু নামটা আমাকে মুছে দিতেই হবে। ব্যবস্থা তো করেছি, এখন সব ঠিকঠাক এগোলে হয়। বাবা প্রপার্টির দিকটা সামলাচ্ছে বলে তো বাবাকেও কিছু জানাতে পারছি না। অবশ্য এই মেয়ের জন্য বাবাকে না, এর জন্য আমি একাই 100। ইস, কাকে শেষ করার কথা ভাবছো মিশমি? ঝিরে বাতি